সম্ভব নয়। তা না হলে এত বছর পর শত মাইল দূরে সাধারণ মানুষ কেন তাদের ঘাম ঝরানো উপার্জন এভাবে বিলিয়ে দেবে? বলবীর সিং তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন আল্লাহর নাম জপে আর ভোরের আজান দিয়ে। তার লম্বা দাড়ি আর সাদা টুপি দেখে কেউ বিশ্বাসই করতে পারত না যে এই লোকটি একদিন বাবরি ধ্বংসের নায়ক ছিলেন। তার এই পরিবর্তন ছিল তার পারিবারিক দেয়া শিক্ষার জয়। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে হয়তো তাকে ত্যায্য করেছিলেন, কিন্তু পরোক্ষভাবে তাকে সঠিক পথটি দেখিয়েছিলেন। বাবার সেই কট্টর ধর্মনিরপেক্ষ অবস্থানই শেষ পর্যন্ত জিতেছিল বলবীরের মধ্যে। ইতিহাস বড়ই অদ্ভুত। এখানে কেউ ভাঙে, কেউ গড়ে। কেউ ভেঙে ফেলার পর অনুতপ্ত হয়ে গড়ার কাজে নামে, আবার কেউ কেউ সেই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে নতুন করে স্বপ্ন দেখে। বলবীর সিং একা ১০০টি মসজিদ মেরামত করে যে বার্তা দিয়ে গেছেন, আজ হাজার হাজার মানুষ কোটি টাকা দান করে সেই বার্তায় কি আবার প্রতিধ্বনিত করছে না? আপনার কি মনে হয়, বলবীর সিং এর এই পরিবর্তন কি তার পাপ মোচনের জন্য যথেষ্ট ছিল? আর মুর্শিদাবাদের এই বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে